শহীদ মিনারের পবিত্র মাটিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক আমি একটা প্রেস কেন্দ্রে আমাদের সহকর্মীদের নিয়ে একটা প্রেস কেন্দ্রে খসড়া দাঁড়া করেছিলাম। সিলেট ভবনে সেটা আলোচনা হলো। সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখা হলো, কিন্তু কেন সেটা বাস্তবায়ন হলো না সেটা আমরা বোধগম্য নয়। আমাদের পেটে খাবার নেই, সন্তানদের লেখাপড়া নেই, বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেদিকে তাকালে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রেসের নাম হইলে নয়, যেটা বুঝেও এখন না বুঝার ভান করে ইলেকশনের সম্মুখীন হয়ে আমাদের সবকিছু স্থবির করে দিয়েছেন। আমরা কেন কি জন্য আজকে এখানে দাঁড়িয়েছি 3 দিন যাবত, এবং আগামী 6 ফেব্রুয়ারি শহীদ মিনারের পবিত্র মাটিতে দাঁড়াবো। আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি নবম পে স্কেল বাস্তবায়ন চাই। পে স্কেল দিবে, তার জন্য কি করতে হবে? সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়ে দিতে চাই মিডিয়া, প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে। দাবি একটাই, পে স্কেল বাস্তবায়ন হবে। তার জন্য কি করতে হবে? পরিবহন সেক্টর বন্ধ করে দিতে হবে, পে স্কেল বাস্তবায়ন হবে। গ্যাস, পানি, বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হবে। সকল সহকর্মীবৃন্দ কলম লেখা বন্ধ করে দেন। সাহেব, যদি আগামী 6 ফেব্রুয়ারি শহীদ মিনারের পবিত্র মাটিতে আমরা জমায়েত হওয়ার আগে এই স্কেলের গেজেট প্রকাশ না হয়, বাংলাদেশ অচল করে দেওয়া হবে। সেই ঋণের প্রায় 50,000 মার্কিন ডলার, 50,000 কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছেন। আমরা তা থেকে আশ্বস্ত হয়েছিলাম যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সে সরকারি একমাত্র পারবে এই বাংলাদেশের 22 লক্ষ সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের পে স্কেল দিতে। আমরা তার সুফল দেখতে পেলাম। উনি ক্ষমতা আসার পর বাংলাদেশের সরকারি 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে একটি পে কমিশন গঠন করলেন। আমাদের সূর্য উদিত হতে আমরা দেখলাম। সেই সূর্য উদিত হওয়ার সাথে সাথে পে কমিশন গঠন হলো। সেই পে কমিশন বাংলাদেশের প্রায় সহস্রাধিক সংগঠনের, বেসিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করলেন। আমাদেরও সৌভাগ্য হয়েছে সেই আলোচনায় যাওয়ার। আমরা আলোচনা শেষে আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে স্যার, যে আলোচনার পরিবেশ আপনারা তৈরি করলেন বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম, তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যেহেতু একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চের সমাপ্তি পে স্কেলের মাধ্যমে ইনশাল্লাহ হবে। আপনারা যেমন পে স্কেল চান, আমরা এখানে কমিটিতে বসে আমরাও তো প্রজাতন্ত্রের কর্মচারী, আমরাও পাবো, আপনারা পাবেন, আমরাও পাবো, এবার আশ্বস্ত করা হয়েছিল।